আজকে আবহাওয়া অনেক সুন্দর, একটু গরম আছে অবশ্য। আর আমি আছি জাহাজের অ্যাফট সাইড বা পিছনের দিকে, যেখানে প্রোপেলার সামনে, একটু সামনেই পানির নিচে হচ্ছে প্রোপেলার। এই প্রোপেলারের থ্রাস্টের কারণে জাহাজ সামনের দিকে এগিয়ে চলে, আর এই প্রোপেলারের থ্রাস্টের কারণে পিছনের দিকে এরকম স্রোত বা ফেনার একটা আকার ধারণ করে, বা ফেনা দেখা যায় এরকম। এই জলগুলো জাহাজের সাথে বাড়ি লেগে লেগে একটা উজ্জ্বল ধরনের উজ্জ্বল নীল রঙের সৃষ্টি করতেছে, মনে হয় যেন জলের নিচে কেউ লাইট বা এরকম কোনো আলো লাগাই রাখছে। দেখতে অনেক সুন্দর লাগে এই কালারটা, বিশেষ করে আমার কাছে। এটা এটাকে পুপ ডেক বা জাহাজের পিছনের এই দিকটা, অ্যাকোমোডেশনের পিছনের দিকটাকে পুপ ডেক বলা হয়। আর একটু সামনে গেলে ভালো ক্লিয়ার দেখা যাবে হয়তো। হ্যাঁ, এখান থেকে আরও আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে। জাহাজে কোনো পণ্য বা কার্গো নেই, যার কারণে জাহাজের ফ্রিবোর্ড এরিয়া বা জল থেকে মেইন ডেকের যে উচ্চতাটা, এটাকে বলা হয় ফ্রিবোর্ড এরিয়া, এটা অনেক বেশি। এই যে জাহাজের থ্রাস্টের কারণে পিছনের দিকে এরকম স্রোত, আর পিছনের দিকে একটা দাগ রেখে যাচ্ছে এরকম মনে হয়, লম্বা দাগের মতন। আসলে এগুলো ল্যান্ডে তো সচরাচর দেখা যায় না, অথেন্টিক একটা বিষয়। সহজে বা আপনি ইচ্ছে করলেও আপনি এরকম একটা পরিবেশে চলে আসতে পারবেন না। এখানে রেস্ট্রিকশন আছে অনেক ধরনের, যে কেউ ইচ্ছা করলে এখানে আসতে পারে না। তো সেই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে আমি এইসব অথেন্টিক জিনিসগুলো দেখতে পারি। দেশ বিদেশে ঘুরে বেড়ানো লাগে, বিভিন্ন জানা অজানা মানুষের সাথে মেশা লাগে। এই যে পোর্ট সাইড জাহাজের বাদিক, এখানে জলটা একেবারে এত গভীর নীল, আকাশে তুলোর মতন মেঘ, সাদা সাদা মেঘ। আর এই ডান দিকে, আমার ডান দিকটা, এটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের ভিতরে ঢুকে পড়তে হবে এখনই। এখান থেকে ডান দিকে আমার এই ছোট এন্ট্রান্স দিয়ে অ্যাকোমোডেশনের ভিতরে ঢুকে পড়বো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সি ইউ ইন দি নেক্সট ভিডিও।